হোসেনপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে সায়ান, সাহাবা ও তার বাবা নিয়ে ছোট্ট একটি ঘরে থাকতেন। আর তার বাবা মা সবসময় ঝগড়া করতেন। তারপরে যা হলো আর কি। যা, আমার বাবা তো সকালে গরু চড়াতে বলেছিল আমাকে, আমি তো ভুলেই গিয়েছি। দেখি বাবা কোথায়, আমি একটু গিয়ে দেখে আসি। ও বাবা, তুমি তো আমাকে মাঠে গরু নিতে বলেছিলে, আমি তো ভুলেই গিয়েছিলাম। দরকার নাই, তোর থাক, কষ্ট আমি নিয়ে করতে যাই। হইব না। গরুটা কোনো কথাই শুনে না, সারাটাক্ষণ খালি আমারে খাটায়। আমারে কি যে করবো, এটারে নিয়ে একটু মাঠে চড়াতে নিয়ে যাই, দেখি। হায় 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 হায়, এই বলদ দিদি আমার সব ফসল খাইয়ে ফেললো। এ বলদ, তুই কি করলি? এই হুস হুস হুস, যা যা বলদ, এই যা, হুস যা যা। শান্তি নাই, একটুও শান্তি নাই। আজকে কতটা খাটনি করলাম, একটু জিরিয়ে নিই, বাসায় আবার খাতে যেতে হবে। দেখি খাতে যাই। গিন্নি আজকে বাসায় কি যেন রাঁধিছে, যাই, অনেক খিদা পাইছে আজকে। গিন্নি, ও গিন্নি, আমার খিদা পাইছে, কিছু খাইতে দাও। এখনো রান্না হয়নি, সময় লাগবে। ধুর ধুর, খাওয়া হলো না, চলে যাই একদিকে। এমা, বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। এখন বাড়ি কে বা করে যাব আমি? আমার তো ভয় লাগতেছে। এই জঙ্গল দিয়ে যেতে হবে আমার অনেকটা পথ হেঁটে। দেখি যাই এবার। কি অন্ধকার, তার মাঝে আবার ভয় লাগতেছে। কি সুন্দর চাঁদ উঠেছে। এ বাবা গো, এ কি দেখলাম? একটা বাঘ, মনে হচ্ছে খায় ফেলবে। একটা মানুষ গন্ধ পেলাম। এই তুই কে রে? কোথায় যাচ্ছিস? এ বাঘ মামা, আমি সায়ানের বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে খেও না। হালুম, আমি তো এখন খাবো তোকে। ও বাবা গো, তুই এখন কিভাবে আমি পালাবি পালাই, আমার এখান থেকে? আমি পালাই, আমি পালাই, আমি পালাই।